নামে বাংলাদেশের গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। এই সেই বক্তব্য, যে বক্তব্যের কারণেই ওসমান হাদির আজকে অকাল মৃত্যু। আমরা শুনতে পারবো পুরো ভিডিও জুড়ে। তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজের জড়িততা ডিজাইনিং হত্যা, সেটা আপনার এই একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিক, আইনজীবী একের পর এক এভাবেই মেরে ফেলবো বললেন শেখ হাসিনা। আমাদের আরো কিছু আকুতবায় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জি, তোমরা আমাদের ছোট ভাই। G20 समिट के अंदर सारे देश ने देखा है कि पूरा विश्व भारत के लिए क्या सोचता है, क्या कहता है, क्या आशा करता है। দর্শক, এই সেই বক্তব্য, যে বক্তব্যের কারণেই ওসমান হাদির আজকে এরকম একটি পরিণতি হলো, শেষ পর্যন্ত কবরে যাইতে হলো। তবে কি বক্তব্য ছিল, কোন কথাটা বলার কারণে শেখ হাসিনা এরকম একজন ব্যক্তিকে কোটি কোটি টাকা দিয়ে তার মামলা খারিজ করে জেলখানা থেকে ছাড়িয়ে তাকে এরকম খুন করিয়ে তারপর ইন্ডিয়াতে নিয়ে গেল। এবং ইন্ডিয়াতে যাওয়ার পর নরেন্দ্র মোদী কেন এবার বলল যে আপনাকে আমি জায়গা দিছি, আমি কেন আর একজন খুনিকে আমি জায়গা দেব। কিন্তু খুবই বিপাকের মধ্যে পড়ে গেছে এবার নরেন্দ্র মোদী, কেননা জায়গা দিয়েছেন খুনিকে এবং শেখ হাসিনাকে, দুজনকে। একজনকে রেখেছিল তাও একটা ভাবা যায়, কিন্তু বাংলাদেশের বর্তমান টপ অফ দ্য নিউজ তাকে আবার জায়গা দিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই ব্যাপার নিয়েই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। তো চলুন আমরা শুনবো, তার আগে সংশ্লিষ্ট ভিডিওটি একটু দেখে নেই এবং আস্তে আস্তে সকল ভিডিও আপনাদেরকে একাধারে দেখানো হবে। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবচেয়ে আলোচিত ভিডিওগুলো দেখার জন্য। চলুন আমরা শুনতে থাকি। আমাদের আরো কিছু আকুতবায় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জি, তোমরা আমাদের ছোট ভাই। তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার, নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছস, 1 লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। গুলি লেগেছে হাদির আদর্শে, জুলাইয়ের মতাদর্শে। জুলাই শেষ হয় নাই। জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে, সেদিন জুলাই শেষ হবে। জুলাই শেষ হয়নি, জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না। বাসায় বুড়া বাবা মা, অবুঝ সন্তান রেখে আসছি। হাদি শিখিয়ে দিয়ে গেছে, হাদিস শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার, বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয়, রাজপথে কিভাবে ল্যাটকা মেরে বসে থাকতে হয়, হাদিস শিখিয়ে দিয়ে গেছে। হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা, কিভাবে রাজপথ না ছাড়তে হয়, হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই। আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরোরা আমাদের কাছে আত্মসমর্পণ করবে, যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকবো, আমাদের জুলাই চলতে থাকবে। সরকারের কাছে আবেদন, এই গ্রামে গঞ্জে শহরে সবখানে 15 থেকে 45 বিবেচনাক্রমে 50 পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো। কারণ যেই 100 আততায়ী ঢুকেছে বর্ডার দিয়ে, এই 100 আততায়ীকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেই আততায়ীদেরকে মোকাবেলা করার জন্য যে শকুন থাবা উঁচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে, কারণ আমাদেরকে এদেরকে মোকাবেলা করতে হবে। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। হাদি ছিল একটি বিপ্লব, বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি। নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয়, কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর, একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয়, হাদিকে দেখেছি। আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী। কোনো ভাষা মানে না, ল্যাঙ্গুয়েজ মানে না, যেভাবে খুশি সে ভাষণ দিত। এখন তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? নে খা, দিব এখন তোদেরকে গালি। হাদি শিখিয়ে দিয়ে গেছে
গালি কিভাবে দিতে হয়, পলিশড স্পিচ দিয়ে বিপ্লব হয় না, তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে। তোরা হাদির গালি সহ্য করতে পারিস না, হাদিকে শেষ করে দিয়েছিস। এখন হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে, আমাদেরকে রাজপথ দখল করতে হবে। রাজপথ ছাড়ি নাই, জুলাই শেষ হয় না, এটা বারবার বলছি। সরকারের কাছে আরো আবেদন, আমাদের আরো কিছু অকুতোভয় সৈনিক আছে, হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জি, তোমরা আমাদের ছোট ভাই, তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার, নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে, তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না। আল্লাহ হাদিকে নিয়ে গেছে, হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে, বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না। সরকারকে বলবো, তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা। ওই মরে যাওয়ার পরে সারা পরিবারের আমি খেয়াল করব, বাচ্চার দখল করব, নো, এটা যেন আর না হয়, এটা যেন রিপিট না হয়। সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো, কারণ শিবির তো তোমাদের চোখের শুল, বাট সাদিক খান যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না। আমি সেটাই বলবো যে এই বিপ্লবীদের গায়ে যেন আঁচ না লাগে। যত শত আততায়ী ঢুকেছে এদেরকে এখনই বের করে শেষ করো। একটা আততায়ী যেন তার গুলি উঁচু করতে ধরে না পারে। সবাইকে ধন্যবাদ। আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। ম্যাডাম জিয়া, আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিছে, আমরা বরং আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনারা নিয়ে খায়াত দেয়। আর মেরে বলতে চাই, গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? আর্মির বেদিস্মৃতি থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়া খুনিরা কিভাবে তাদের উপরে হামলা চালাইতে পারলো, ইন্টারিমকে অতি দ্রুত জবাব দিতে হবে। সেই আবু সাঈদের দুই হাত প্রসারিত মুখ দেখে আমার ভাই ওয়াসিম, আমার ভাই শান্ত সহ যেই দিনে একই দিনে 6 জন শহীদ হয়েছিল, সেই দিনেই আমাদের ভাই এনসিপির ভাইদের উপরে স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মোদি লীগের, দিল্লি লীগের চোরের বাচ্চারা হামলা করেছে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এই দেশে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে। জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই। বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই, জামাত ইসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই, এনসিপির ভাইরা, আমার জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে দাঁড়াই থাকবে, আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে ওদের জন্য লড়বো। এই সরকারে তোমাদের দুই ভাই আছে, আসিফ মাহমুদ আছে, মাহফুজ আলম আছে। এই সরকারে থাইকা যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে, তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায়? খুনি লীগের সমস্ত খুনিগুলা, ডাকাতগুলা গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিচ্ছে। আপনাদেরকে একটা কথা জানাই, এতদিন যারা মদ মারাইতো, সেই মদ মারানি গুলো কোথায়? এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা কইরেই প্রোগ্রামে গেছে, শান্তিপূর্ণ সমাবেশে গেছে, হঠাৎ কইরা যায় নাই। আপনারা যখন জানেন যেখানে খুনি লীগ ভিডিও করেছে তাদের উপরে হামলা করবে, তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ নিয়ে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই? আর মেরে বলতে চাই, গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? আর্মির বেদিস্মৃতি থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে
পরিকল্পিতভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়া খুনি লীগ কিভাবে তাদের উপরে হামলা চালাইতে পারলো, ইন্টারিমকে অতি দ্রুত জবাব দিতে হবে। উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে জবাব দিতে হবে। আর্মি চিফ ওয়াকার সাহেবকে জবাব দিতে হবে। পুলিশের আইজিপি আপনাকে জবাব দিতে হবে। এত কথা বলবার সময় নাই। মব মারা আমার ভাইগুলো মাত্র গোপালগঞ্জ থেকে বের হয়েছে, প্রত্যেকের গাড়িতে বোমা মারছে, গ্লাস ভাঙা পড়ছে। ভিডিওতে দেখলাম আমাদের বোনেরা তাদের ওড়না খুলে তারপরে গ্লাসের পাশে ধরে রাখছে, যাতে ভাইগুলোর উপরে আরো আইসা তারা আক্রমণ করতে না পারে। কি বিভৎস! আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। ম্যাডাম জিয়া, আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিছে, আমরা বরং আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনারা নিয়ে খায়াত দেয়। বন্ধুরা, বিএনপি জামাত কোন দল বুঝি না, খুনি লীগের বিরুদ্ধে, মোদী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ বনাম আওয়ামী লীগ। আমরা কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব। কথা ক্লিয়ার? আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই, তোমাদেরকেও এখানে মুক্ত করতে হইলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আনতে হবে। দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে আপনাদের কি কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না। অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্স খোলা আছে, সেখানে জানাতে থাকুন নির্দ্বিধায়, কেননা আমরা এখন আর ভয় পাই না। তো অবশ্যই আপনার মনের যত কথা আছে সব লিখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, তবে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি কি ধারণা সেটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।